অনেক কথা যেগুলো না বলা থেকে যায়, সে কথা সেই গানের মাধ্যমে উঠে আসে। এমনই একটি ছবি আমি তৈরি করার চেষ্টা করেছিলাম। পরিচালক হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন চৈতালি ঘোষাল। তার প্রথম ছবি নেভার মাইন্ডের পোস্টার ও টিজার আগেই দর্শকদের নজর কেড়েছিল। এবার ট্রেলার মুক্তি পেতেই ছবিটিকে ঘিরে বেড়েছে রহস্যের আবহ। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায়। ট্রেলারের শুরুতেই রাতের অন্ধকারে রহস্যময় পরিবেশ। ঋতুপর্ণা অভিনীত তৃণা লাহিড়ী কোনো এক অজানা সত্যের সন্ধানে পৌঁছে যায় নেভার মাইন্ড নামের একটি বারে। সেখানেই তার পরিচয় হয় অমর্ত্য রায় অভিনীত জুডের সঙ্গে। কিন্তু এই সাক্ষাৎ কি নিছক কাকতালীয়, নাকি এর নেপথ্যে রয়েছে বহুদিনে লুকিয়ে থাকা কোনো রহস্য? ট্রেলার সেই উত্তর না দিলেও একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে দর্শকদের সামনে। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অমর্ত্য রায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুষ্কা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, পাপিয়া সেন, মিঠুন দেবনাথ এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। ছবির টানটান চিত্রনাট্য লিখেছেন সম্রাট এবং মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন গোপী ভগত। ছবির অন্যতম বড় আকর্ষণ গান এবং আবহ সঙ্গীত, যার দায়িত্ব সামলেছেন রূপম ইসলাম। সব মিলিয়ে চৈতি ঘোষালের প্রথম পরিচালনা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অমর্ত্য রায়ের নতুন জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় এখন সিনেমা প্রেমীরা। শিক্ষা, সময় সবকিছু বদলাচ্ছে, জেনারেশনস বদলাচ্ছে, সিনেমা ইভলভ করে গেছে এত। তো সেখানে আমাদের দাঁড়িয়ে সিনেমাকে আরো বেশি পৌঁছে দিতে হবে আমাদের নতুন জেনারেশনের কাছে, তবে তারা আমাদের সিনেমার যে ভ্যালু বা লেগেসি সেটাকে রিয়েলাইজ করার মতো জায়গায় আসবে। সো আই থিঙ্ক নেভার মাইন্ড আমার মনে হয় একটা খুব ভালো স্টেপিং স্টোন। ডেফিনেটলি আই ফিল লাইক অনেক লোকেরা যখন বলে যে ইয়াং অডিয়েন্সেস অফ বেঙ্গল কোথায়, আমার মনে হয় এইসব ছবি দেখতে হয়তো আসবে। অ্যাবসলিউটলি। আর অবভিয়াসলি মিউজিক একটা খুব বড় পার্ট প্লে করে, এবং রূপমের এই মিউজিক ভায়োলেট বাড়ি তো খুব দারুণ হয়ে গেছে একটা। আর তাছাড়া অন্যান্য গানগুলো খুব রেপারকাশন ক্রিয়েট করবে আমার মনে হয়। তো আমি আমার ধারণা যে ট্রেলারে আমাদের একটা নতুন গানের একটা পোরশন ঝলক আছে, এবং আমার মনে হয় যে মিউজিকও কিন্তু একটা খুব বড় অঙ্গ, যেটা কিনা মানুষের মনে বারবার রিকলে আসে। তো আই থিঙ্ক মিউজিকটা যদি আমাদের আরো সুপারহিট হয়ে যায়, তাহলে আমাদের ছবি তো নিশ্চয়ই বারবার রিপিট অডিয়েন্স আমরা পাবো। আশা রাখি যে রূপমের এই দারুণ আমাদের সঙ্গে অ্যাসোসিয়েশন উইল ওয়ার্ক। এবং বাংলা রক যারা ভালোবাসে, বাংলা রক ফ্যান্সদের জন্য নেভার মাইন্ড আমাদের ছবির গানগুলো একটা উপহার। ভায়োলেট বাড়ি অলরেডি মানে কিছুদিনের মধ্যেই 200K পেরিয়ে লোকজনরা 200K ভিউজ পেরিয়ে লোকজনরা কভার্স বানাচ্ছে, কমেন্টসে দারুণ লিখছে, এবং কিছুদিনের মধ্যেই আমাদের নতুন গান কবেকার এক একলা ছেলে সেটাও রিলিজ হয়ে যাবে। তো এইটাই খুব এক্সাইটেড, আজকে খুব ভালো লাগছে এই ট্রেলারটা। এখন মায়ের ছবিতে প্রথমবার অভিনয়, এটার এক্সপিরিয়েন্সটা কেমন, এটার জার্নিটা কেমন? দেখো, মায়ের ছবিতে বলতে যে চৈতি ঘোষাল যিনি ডিরেক্টর, ওনার ছবিতে অভিনয়টা ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর মি, কারণ সেটে মা হিসেবে ছিলেন না, সেটে একজন খুব ইন্টারেস্টিং ডিরেক্টর হিসেবে, মানে একজন খুব ইন্টারেস্টিং ডিরেক্টরের সেটে আমি অভিনয় করার সৌভাগ্য ছিল আমার। এবং খুবই কোল্যাবোরেটিভ একটা সেট ছিল, খুব ইন্টারেস্টিং গল্প ছিল সম্রাট আর মিতালির, খুব আধুনিক গল্প। তোমাদের কেমন লাগলো? মনে হলো না যে এখনকার একটা গল্প নিয়ন গৌতমদার উপস্থিতিতে আজকে ট্রেলার লঞ্চ হলো। গৌতমদা বলে গেলেন কিছু কথা, এবং গৌতমদা আমার ছবিটা দেখার উৎসাহ প্রকাশ করলেন, বললেন দেখতে আসবেন। এটা আমার কাছে অনেক বড় বিষয়। আমি গৌতমদার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, কম কাজ করেছি কিন্তু করেছি, এবং গৌতমদা ডেফিনেটলি আমাদের ভারতবর্ষের একজন অন্যতম পরিচালক। সো আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আর আমি এইটা বলবো যে আমাদের আজকে ট্রেলার লঞ্চ হলো বিভিন্ন প্ল্যাটফর্মে, সারেগামার প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন, আমাদের নিজেদের সমস্ত পেজেস বা প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ছড়িয়ে দিন। আমার কাজ হচ্ছে মানুষের কাছে আমার কাজটা পৌঁছে দেওয়া। নিয়ন আলো, একটা রাত্রি,
একটা দিন অচেনা দুটো মানুষের সঙ্গে দেখা, জীবন কি বদলে যায়, আর তার সাথে সঙ্গীত যে কথা বলে, অনেক কথা যেগুলো না বলা থেকে যায়, সে কথা সেই গানের মাধ্যমে উঠে আসে। এমনই একটি ছবি আমি তৈরি করার চেষ্টা করেছিলাম এই শহরটাকে নিয়ে, যে শহরে এই মানুষগুলো তারা তাদের যাপন করেছেন প্রতি মুহূর্ত, এবং শহরও কিন্তু তাদের নিয়েই যাপন করেছেন। আই এম সো হ্যাপি যে ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে এই সুযোগটি দিয়েছে ছবি করার জন্যে, এবং ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় আমি প্রথমেই ভেবেছিলাম যে উনি অভিনয়টা করবেন, কারণ ঋতু অভিনয়টা না করলে এই চরিত্রটা সবচেয়ে বেশি ঋতুকেই মানায়। অমর্ত্য আমার মনে হয়েছে ভীষণ জ্যান্ত একটা চরিত্র। আমার সুভাদা, অনুষা, সকলে যারা যারা কাজ করেছেন তারা সবাই খুবই, আমি তাদেরকে যথাযথ মনে করেছি তাই নিয়েছিলাম, এবং আই এম সো হ্যাপি দ্যাট দে লাভড দ্য ফিল্ম। মানে কাজ আমরা খুব মজা করে করেছি। এবারে আপনারা মজা করে দেখুন, আপনারা এনজয় করুন পার্ক স্ট্রিট, আপনারা এনজয় করুন কলকাতার বাংলা রক, আপনারা এনজয় করুন ইয়াং যে আমাদের বাংলা ছবিতে সবসময় বলা হয় যে ইয়াং ভাইবটা একদম নেই ইউথের জন্যে, আজকের ইউথের জন্যে। এটা একটা ভীষণ সমসাময়িক একটা আজকের সময় উপযোগী, আজকের দিনের একটা ছবি। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।